এই জোটের সমাধান সেট লেখচিত্রে প্রকাশ করো। এটি একটি অসমতা জোট। দেয়া আছে y x বিয়োগ 8 এর চেয়ে বড় এবং y 5 বিয়োগ x এর চেয়ে ছোট। এবার প্রতিটি অসমতার জন্য সমাধান সেটের লেখচিত্র আঁকি। তারপর মূলত যেখানে তারা মিলে যায় তাই হবে এই জোটের সমাধান সেট, স্থানাঙ্কের সেট যা উভয়কে সিদ্ধ করে। তাহলে এখানে স্থানাঙ্কের অক্ষগুলো নেই। এটি আমার x অক্ষ এবং এটি y অক্ষ। এখন আমি এই প্রথম অসমতাটির সীমারেখা আঁকি। তাহলে সীমারেখা দেখতে অনেকটা y সমান x বিয়োগ 8 এর মতো হবে, কিন্তু এটি তার ভিতরে আসবে না, কারণ এটি শুধু x বিয়োগ 8 এর চেয়ে বড়। কিন্তু এসো x বিয়োগ 8 কে লেখচিত্রে আঁকি। তো এখানে y বিচ্যুতি হলো ঋণাত্মক 8। যখন x সমান 0 তখন y হবে ঋণাত্মক 8। তাহলে ঋণাত্মক 1, ঋণাত্মক 2, 3, 4, 5, 6, 7, 8, এটি ঋণাত্মক 8। তাহলে এটি হলো 0, ঋণাত্মক 8 বিন্দুটি, এবং এর ঢাল হলো 1। তুমি এখানে একে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি একে 1x আকারে লিখতে পারি। তাহলে এখানে ঢাল হবে 1। আমি একটি রেখা আঁকতে পারতাম যা সোজা উপরের দিকে যেত, বা বলতে পারো এটি ছেদ করে যেত যদি y সমান 0 হতো। যদি y 0 হতো, x সমান 8 হতো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এটি x সমান 8। যদি এর ঢাল 1 হয় তাহলে প্রতিবার তুমি ডানে 1 ঘর গেলে উপরেও 1 ঘর যেতে হবে। তো রেখাটি দেখতে এরকম হবে। আসলে একে একদম রেখা হিসেবে না আঁকলেও হবে। যদি রেখা হিসেবে আঁকি তাহলে তা এখানের এই সমীকরণটি হবে, কিন্তু আমরা ওই রেখাকে অন্তর্ভুক্ত করব না। আমরা y এর যে মানগুলো ওই রেখার চেয়ে বড় তাদের নিয়ে কাজ করছি। তাহলে আমরা একটি বিন্দু বিন্দু রেখা দিয়ে সীমারেখাকেই দেখাবো, যাতে বোঝা যায় যে এটি আমাদের সমাধান সেটের অন্তর্ভুক্ত নয়। আমি এটা অন্য রঙে করি। তো এটি হলো রেখাটির রং বা অসমতাটির রং। তাহলে এটি হচ্ছে সীমারেখা, এবং এটি বলছে y x বিয়োগ 8 এর চেয়ে বড়। তাহলে আমরা x নিলাম এবং তারপর x বিয়োগ 8 আমাদের সীমারেখার উপর নিয়ে যাবে, এবং তারপর y হলো তার চেয়ে বড়। x এর প্রদত্ত যে কোনো মানের জন্য এই রেখার উপরের সব মানই y। তাহলে সেটি হবে এই অংশটুকু। তবে এটা যদি তোমাকে বিভ্রান্ত করে, সাধারণভাবে বড় মানে হলো এই রেখার উপরে হবে, যদি ছোট হতো তবে এই রেখাটির নিচে হতো। কিন্তু তুমি যদি নিশ্চিত হতে চাও তাহলে তুমি রেখাটির উভয় পাশে পরীক্ষা করে দেখতে পারো। তো তুমি 0, 0 বিন্দুটি নিতে পারো, যেটি আমাদের সমাধান সেটের একটি মান হওয়ার কথা, এবং তারপর তুমি দেখতে পারো যে 0 হলো 0 বিয়োগ 8 এর চেয়ে বড়, বা 0 ঋণাত্মক 8 এর চেয়ে বড়। তাহলে এটি অবশ্যই আমাদের সমাধানের একটি অংশ হবে। এবং যদি এখানে 10,0 নিয়ে চেষ্টা করো তাহলে তুমি দেখবে যে তা কাজ করবে না, কারণ 10 বিয়োগ 8 সমান 2, তারপর এখানে থাকবে 0, কিন্তু 0 2 এর চেয়ে বড় নয়। তাহলে এখানে যে কোনো বিন্দু নিয়েই পরীক্ষা করলে দেখবে যে সেটা সঠিক নয়। এখন এখানের এটা নিয়ে কাজ করি। এটা সীমারেখা হবে y সমান 5 বিয়োগ x। তাহলে আবারও x যদি 0 এর সমান হয় y হবে 5। তো 1, 2, 3, 4, 5, এবং এর ঢাল হচ্ছে ঋণাত্মক 1। আমরা একে y সমান ঋণাত্মক 1x যোগ 5 হিসেবে লিখতে পারি, এটা দেখে বুঝতে সুবিধা হয়। তো আবারও এখানে y বিচ্যুতি হলো 5, এবং এর ঢাল ঋণাত্মক 1। অথবা একে এভাবে চিন্তা করা যায় যে যখন y সমান 0 তখন x সমান হবে 5। তো 1, 2, 3, 4, 5। তাহলে প্রতিবার যদি আমরা ডানে 1 ঘর যাই, আমরা নিচেও 1 ঘর করে যাব, কারণ আমাদের ঢাল হলো ঋণাত্মক 1। তো এটা দেখতে এমন হবে। তো এটা হচ্ছে আমাদের রেখাটি, এবং আমি একে বিন্দু দিয়ে এঁকেছি কারণ এটা বলছে y 5 বিয়োগ x থেকে ছোট। এটা যদি হতো y সমান 5 বিয়োগ x, তাহলে আমি এই রেখাটিকে অন্তর্ভুক্ত করতাম। যদি y 5 বিয়োগ x এর চেয়ে ছোট বা সমান হতো তাহলেও আমি এই রেখাটিকে ভরাট করে নিতাম। কিন্তু এটি শুধু ছোট, অর্থাৎ x এর যে কোনো মানের জন্য এটি হচ্ছে 5 বিয়োগ x এই সীমারেখার উপরে থাকবে। কিন্তু আমাদের কাজ হলো এর থেকে কম y এর মানগুলো নিয়ে, তাই আমরা এই রেখার নিচের মানগুলো নেব। এবং আবারও
তুমি রেখাটির উভয় পাশে পরীক্ষা করে দেখতে পারো। এখানে এই অসমতাটির জন্য 0 0 কাজ করবে। 0 5 বিয়োগ 0 থেকে ছোট। এবং তারপর তুমি 0 10 নিয়ে চেষ্টা করে দেখতে পারো এবং দেখবে যে সেটা কাজ করবে না, কারণ 10 5 বিয়োগ 0 থেকে ছোট, এটা সঠিক নয়। তো এটা হলো এই রেখার নিচের সব বিন্দুগুলো। এবং আমরা আগেই বলেছি যে এই অসমতা জোটের সমাধান সেটের সদস্য হলো সেই সকল x এবং y যাদের স্থানাঙ্ক উভয় অসমতাকেই সিদ্ধ করে। এখানের গোলাপি দ্বারা চিহ্নিত অংশটি দ্বিতীয় অসমতাকে সিদ্ধ করে এবং সবুজ দ্বারা চিহ্নিত পুরো অংশটি প্রথম অসমতাকে সিদ্ধ করে। এই দুটোর মাঝে যে অংশটুকু এগুলোর উপর সমাপতিত হয়েছে সেটুকু উভয় অসমতাকেই সিদ্ধ করে। তাহলে সেটা হলো এই নীল অংশটুকু, এই পুরো নীল অংশটুকু যেখানে তারা সমাপতিত হয়েছে, বামের গোলাপি বিন্দুযুক্ত রেখার নিচে এবং সবুজ বিন্দুযুক্ত রেখার উপরে। এখানেই তারা সমাপতিত হয়েছে এবং এটা হলো শুধু এই অংশটুকু এবং সীমারেখাটি এর অন্তর্ভুক্ত নয়।